ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? প্রথমে জাস্ট একটু কমেন্ট করুন তো সাউন্ডটা ঠিক আছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। সাউন্ড এবং বোর্ড দুইটাই ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন, এরপর ক্লাস শুরু করছি। সাউন্ড অ্যান্ড বোর্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন। এ রহমান ক্যামেরা ঘোলা দেখাচ্ছে, আর বাকিরা বলছে ঠিক আছে। আরও একটু কমেন্ট করুন যে সাউন্ড অ্যান্ড বোর্ড ঠিক আছে কিনা, কারণ কথা বলা শুরু করলাম, ক্লাস নিলাম, কোনো কিছু ঠিক নাই, তখন তো সমস্যা। আব্দুল জুনায়েদ, ক্লিয়ার সাউন্ড। সাউন্ড ঠিক আছে। আর স্বপ্নবালক যে বলেছেন বোর্ড আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। ভাই বোর্ড আর একটু ক্লিয়ার সমস্যা হয়ে যাবে। আর এই প্রবাবিলিটি ক্লাস বা এই ধরনের ক্লাসগুলো মূলত হচ্ছে আপনার থিমটা বোঝার, যতটুকু না লেখার তার চেয়ে বেশি হচ্ছে কাজ আপনার কথাগুলো শোনা, বুঝতে পারা। তো আশা করি বুঝবেন। অ্যান্ড সবার ওকে, সাউন্ড ঠিক আছে। তো যারা আর কি গত ক্লাস করেছেন তারা আশা করি আজকেও ক্লাসে থাকবেন। আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে বল কিংবা মার্বেল রিলেটেড ম্যাথ, আর হচ্ছে তাস রিলেটেড ম্যাথ, প্রবাবিলিটির। এই দুইটা কনসেপ্ট আজকে আলোচনা করব, বল এবং মার্বেল আর হচ্ছে তাস রিলেটেড ম্যাথ। যদিও তাস রিলেটেড ম্যাথ এখন পর্যন্ত বিসিএস প্রিলিমিনারিতে আসে নাই, ব্যাংক জবগুলোতে আসে। আর বল কিংবা মার্বেলের ম্যাথ বিসিএস একবার এসেছিল। তো এই সংক্রান্ত কোয়েশ্চেন ব্যাপারে একটা প্রাথমিক ধারণা আমি প্রথম ক্লাসে দিয়েছি। তো আশা করি আপনারা সেটা দেখেছেন। বোর্ডটা আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। আসলে লাইটের ফোকাসিং আছে, দেখা যাচ্ছে তো, আমিও তো আসলে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এখন আপনারা এরপরে যখন অঙ্ক করাবো যদি সমস্যা হয় তখন বলবেন, চেষ্টা করবো একটু বড় বড় করে লেখার। প্রাথমিকভাবে একটু ইন্ট্রোডাক্টরি লেখাটা একটু ছোট লিখেছি, এই জন্য হয়তো বা একটু ছোট দেখাচ্ছে। আর মেজরিটি বলেছেন বোর্ড অ্যান্ড সাউন্ড ওকে, তো আশা করি এটা ওকে ধরে নিতে পারি। তো চলেন শুরু করে আজকের প্রথম ম্যাথ। তো যারা আজকে একেবারে প্রথম তাদের জন্য জাস্ট আমি আমার নামটা লিখে রাখি।
আমি আশরাফুল ইসলাম, আর পরিচয় আপাতত দরকার নাই, এটুকু জানলে চলবে। যার ক্লাসটা করছেন অ্যাটলিস্ট নামটা জানলে চলবে, ঠিক আছে? তো আপনাদের একটা শিট প্রোভাইড করেছিলাম আজকে এই গ্রুপে বিকালবেলা, যে আজকের ক্লাসের কন্টেন্ট। আপনারা যদি শিটটা পিডিএফটা ডাউনলোড করে রাখেন তাহলে সেটা সামনে রাখলে বা ট্যাব ওপেন করে রাখলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। সেখানে ম্যাথগুলো একদম ক্লিয়ার কাট সব বলা আছে। আর যদি সেটা আপনারা ডাউনলোড করে না থাকেন, ঠিক আছে, তাহলে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এত অঙ্ক পুরোটা বোর্ডে লেখা পসিবল না, আমি থিমটুকু বোর্ডে লিখে বাকিটুকু মুখে বলবো। সেক্ষেত্রে আপনাদের হাতের কাজ বেশি করতে হবে, লিখতে হবে। আর যদি পিডিএফ থাকে তাহলে তেমন কিছু লিখতে হবে না, ঠিক আছে? ওকে, নেক্সট ফার্স্ট অঙ্ক আজকে যেটা দিয়েছিলাম বল কিংবা মার্বেলের। তো 3টা কালারের বল আছে, 4টা লাল, 5টা সাদা, 6টা কালো। 4টা লাল, ঠিক আছে, তারপর হচ্ছে 5টি সাদা, 6টা কালো। 5টি সাদা, 6টা কালো বল আছে। এ হচ্ছে আপনার স্টক। আমি আগেই বলি প্রবাবিলিটির ম্যাথ এই বল কিংবা মার্বেলের 2 রকমের মূলত হয়। একটা হচ্ছে আপনার একটা পাত্র থেকে আপনি বল পিক করবেন, আর একটা হচ্ছে 2টা ভিন্ন পাত্র থেকে বল পিক করবেন। তো আপনাদের বিশেষ প্রিলিমিনারিতে এক পাত্রের ম্যাথগুলি সাধারণত বেশি কমন, বাট রিটেনে কম্পারেটিভলি 2 পাত্রের অঙ্ক কমন। যদিও রিটেন এখন পর্যন্ত বল কিংবা মার্বেল দিয়ে কোয়েশ্চেন আসেই নাই, কিন্তু এরপর আসলে রিটেনের জন্য এক পাত্রটা একটু কম্পারেটিভলি আনকমন। তো 2টা ফ্যাক্ট আমি আপনাদের একটু চেষ্টা করব 2টা জিনিস একটু ডিসকাস করতে। তো এই হচ্ছে আপনার একটা পাত্র, মনে করেন এখানে আপনার এই 3টা কালারের বল আছে, বলের কোয়ান্টিটিগুলো এখানে দেওয়া আছে, 4টা লাল, 5টা সাদা, 6টা কালো। তো আপনাদের ফার্স্ট ম্যাথ যেটা হতে পারে সবচেয়ে ইজি, যেটা এটাই এসেছিল প্রিলিতে 35-এ, সেটা হচ্ছে একটা বল উঠালে, এখান থেকে একটা বল উঠালে সেটা লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আপনাকে টোটাল বলটাকে কাউন্ট করতে হবে যে মোট বল এখানে কত। মোট বল হচ্ছে 4, 5, 9, 9, 6 কত, 15টা। তার মানে আমাদের মোট বল আছে 15টা। শুরুর অঙ্কগুলো একটু ইজি হবে, এরপরে একটু কঠিন হবে। শুরুটা না বুঝলে কঠিনটা বুঝবেন না, আর কঠিনটা আসলে পরীক্ষায় প্যাচ লেগে গেলে পারবেন না। অর্থাৎ যাদের দুর্বলতা আছে তারা একটু কাইন্ডলি করবেন। একটা বল উত্তোলন করলে সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? একটা বল উঠালে সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করেন আমার সাদা বল কয়টা আছে? 5টা। টোটাল বল হচ্ছে 15টা। সম্ভাব্যতার সূত্র গতদিন বলেছি, অনুকূল ঘটনা বাই হচ্ছে মোট ঘটনা। তাহলে অনুকূল আর মোট, মোট হচ্ছে 15টা বল, এটা অলওয়েজ নিচে যাবে টোটাল নাম্বারটা, এটা ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। উপরে হচ্ছে যেটা বলবে সেটা দিয়ে দেবেন। যদি বলে সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে 5/15, কাটাকাটি করলে 1/3। যদি বলতো লাল হওয়ার সম্ভাবনা, তাহলে 4/15, কালো হওয়ার সম্ভাবনা 6/15। একেবারে ফান্ডামেন্টাল জিনিস, এইটুকু বুঝছেন কিনা বলেন, এরপর আমি সেকেন্ড অঙ্কে যাব। এটা বুঝছেন কিনা একটু বলেন, এরপর আমি সেকেন্ড অঙ্কে যাব। ভাই আব্দুল্লাহ জুনাইদ, আপনি কি শুরু করছেন ভাই? আপনি গ্রুপে একটা জিকে গ্রুপের মেসেজ কন্টিনিউ করেই যাচ্ছেন। তো এখানে আমি তো আমার কাজের কমেন্ট দেখতে পাচ্ছি না আপনার জ্বালাই। দেখেন এটা বুঝছেন কিনা, সাদা হওয়ার সম্ভাবনা কত? 5/15। এই স্পেসিফিক জিনিসটা, সিম্পল জিনিসটা বুঝছেন কিনা? ওকে, আশা করি সবাই বুঝছেন। তাহলে আমি নেক্সট যাই। সেকেন্ড কোশ্চেনটা আমি দিয়েছিলাম, যদি 2টা বল উত্তোলন করে তাহলে 2টা বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? এবার হচ্ছে একটা বল না, এবার হচ্ছে 2টা বল উত্তোলন করলে 2টা সাদা হওয়ার সম্ভাবনা কত? এই ম্যাথটা 2 ভাবে করা যায়। একটা হচ্ছে জেনারেলাইজড সম্ভাব্যতার নিয়মে, আর একটা হচ্ছে কম্বাইনেশন ইউজ করে। তো আপনাদের কিছু কিছু অঙ্ক আছে যে প্রবাবিলিটি রুলসে করলে সহজ, আর কিছু অঙ্ক আছে যে কম্বাইনেশনের রুলসে করে সহজ। বাট আমি মনে করি যে যদি আপনারা খুব ভালো বুঝেন তাহলে এক এক প্রেক্ষাপট এক একটা করেন।
বাট যদি একটা কেউ পিক করতে চান, বুঝতে যদি সহজে, আপনার ক্যালকুলেশনে একটু টাইম লাগলেও আপনার অঙ্কটা ভুল হবে না, সেটা হচ্ছে কম্বাইনেশনের প্রসেসটা। এটা খুবই সহজ, ঠিক আছে? আমি দুইটা প্রসেসই দেখাবো, আপনি দুইটা প্রসেসই দেখেন, তারপর যেটা ভালো লাগে সেটা করবেন। কিন্তু আমি বলবো আপনাদের পরামর্শ যে কম্বাইনেশনের প্রসেসটা আপনারা দেখবেন। আমি দুইটা মেথড দেখাবো। এবার কোয়েশ্চেনটা কি, আপনি দুইটা বল উত্তোলন করলেন, দুইটা বল তুললে, ঠিক আছে? দুইটাই সাদা হওয়ার সম্ভাবনা কত? দুইটাই সাদার পসিবিলিটি চেয়েছে। এই হচ্ছে আমার প্রশ্নটা। এই হচ্ছে স্টক 15টা বল, আমি সেখান থেকে দুইটা উঠালাম। এখানে কিন্তু একটা কথা আছে ভাই, কথা হচ্ছে আপনি বল যে উঠালেন, এই দুইটা বল, প্রথম বলটা উঠানোর পরে ওই বলটাকে আমি রাখছি কি রাখছি না, এটা কিন্তু প্রশ্নে বলা থাকে না সবসময়। তখন আপনি কি ধরে অঙ্কটা করবেন? আপনার যদি প্রশ্নে ধরেন আপনার 15টা বল আছে, আপনি প্রথমে একটা বল তুললেন, দেখলেন সাদা, পরে ওই বলটা রেখে যদি সেকেন্ডটা তুলেন তখন ওইটা সাদা, সেটাও হতে পারে। অর্থাৎ এটাকে বলা হয় বল পুনরস্থাপন করে। আর যদি পুনরস্থাপন না করি তাহলে দুইটা তুললাম, সেক্ষেত্রে একসাথে দুইটা তোলা যে কথা, একটা একটা করে দুইটা তোলা এক কথা। এখন এই প্রশ্নটাতে আমি কিছুই বলি নাই পুনরস্থাপন করেছি নাকি করি নাই, প্রশ্নে আপনাকে এটা বলবে না। যদি পুনরস্থাপন করতে হয় তখন প্রশ্নে বলা থাকবে, আর যদি কিছু বলা না থাকে তাহলে বুঝবেন পুনরস্থাপন করা হয় নাই। ক্লিয়ার কাট বুঝছেন কথাগুলো? আমি কিন্তু ধীরে ধীরে কঠিনের দিকে যাচ্ছি। যদি প্রশ্নে পুনরস্থাপনের কথা বলা থাকে তখনই শুধু পুনরস্থাপনের চিন্তা ভাবনা মাথায় আনবেন, আর যদি কিছু বলা না থাকে তাহলে বুঝতে হবে বল পুনরস্থাপিত হয় নাই। ওকে, তাহলে আমি এখানে বলছি দুইটা বল তুলছি, পুনরস্থাপন করি নাই। তাহলে প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 5/15, যেটা একটু আগে করেছি। এরপর সেকেন্ড বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 4/14। কারণ কি ভাই? কারণ প্রথম বলটা তো সাদা হইলেও একটা বল চলে গেছে, তাহলে আপনার সাদা থেকে কিন্তু একটা কমে গেল, আর মোট থেকে কমে গেল কয়টা? একটা। তাহলে সেকেন্ড বলের জন্য আপনার টোটাল বল কয়টা? 14টা। সাদা কয়টা? 4টা। তাহলে এর হচ্ছে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা, এ হচ্ছে দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা। এখন ফ্যাক্ট হচ্ছে এদের মাঝখানে কি প্লাস হবে নাকি এদের মাঝখানে গুণ হবে? এই হচ্ছে ফ্যাক্ট। এদের মাঝখানে কি প্লাস হবে নাকি এদের মাঝখানে গুণ হবে? এই কথাটা আমি গতদিন বলেছিলাম যে যদি ঘটনাগুলো কমপ্লিট হয় তখন তাদের মাঝখানে যোগ হয়, আর যদি ইনকমপ্লিট হয় তখন তাদের মাঝখানে কি হয়? গুণ হয়। এখন কমপ্লিট ইনকমপ্লিট কিভাবে বুঝবো? সিম্পল, আপনাকে যে কাজটা করতে বলা হবে সেই কাজটা যদি আপনি পুরোপুরি করে ফেলেন তাহলে কমপ্লিট ঘটনা, আর যদি অর্ধেক করেন বা আংশিক করেন তাহলে ইনকমপ্লিট ঘটনা। আপনাকে অর্ডার দিয়েছে দুইটা বল তুলতে, আপনি এখানে উঠাইছেন একটা, তাহলে তার মানে এটা ইনকমপ্লিট। এটা উঠালেন একটা, তার মানে এটাও ইনকমপ্লিট। তাহলে একাধিক ইনকমপ্লিট ঘটনার মাঝখানে কি হবে? গুণ হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রশ্নের অ্যান্সার। এরপরে কাটাকাটি গিয়ে কি হয় সেগুলো আপনারা পারবেন। যেমন এটা 5 দিয়ে এটাকে কাটলে কত? 3। 4 দিয়ে তো কাটাকাটি যায় না, 2 দিয়ে কাটলে এটা কত? 7। তার মানে 2/21। এই হচ্ছে অ্যান্সার। এটা বুঝছেন কিনা দেখেন, কমেন্ট করেন। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন। 2/21 অনির্ণয় মাটি, থ্যাংক ইউ, উত্তরটা করতে পেরেছেন। এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। 2/31 এটার অ্যান্সার ফুললি ক্লিয়ার কিনা একটু মন্তব্য দরকার। তাহলে আমি সেকেন্ড আরেকটা মেথড দেখাবো, এরপরের মেথড দেখাবো, আগে এটা ক্লিয়ার কিনা। ওকে, সবাই বুঝতে পেরেছেন? এবার সেকেন্ড মেথডটা বলি। আপাতত মনে হবে ওইটার চেয়ে এটাই ভালো, মানে ফার্স্ট ওয়ান ইজ বেটার, ঠিক আছে? আপাতত মনে হবে, বাট আমি কিন্তু আগে বলেছি আপনাদের জন্য বেস্ট হবে সেকেন্ড মেথড। এবার দেখেন দ্বিতীয় মেথডটা কি। দ্বিতীয় মেথড হচ্ছে আপনার এত ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা করবেন, আপনি ওভারঅল চিন্তা ভাবনা করবেন। সেটা হচ্ছে কি, আপনাকে টোটাল বল কয়টা? 15টা। আপনি 15টা থেকে দুইটা বল উঠাবেন। উঠানো মানে হচ্ছে সিলেক্ট করা, অর্থাৎ বাছাই করা, উত্তোলন করা। এটা কম্বাইনেশনের ফ্যাক্ট, কারণ আপনি এটাকে সাজিয়ে তুলতে হবে না, জাস্ট দুইটা বল উত্তোলন করবেন, ঠিক আছে? গুণ আর যোগের প্রসেসটা ক্লিয়ার না? আরেকটু বলবেন।
আচ্ছা, গুণ আর যোগের প্রসেসটা ক্লিয়ার না? আরেকটু বলবো, সমস্যা নাই। আপাতত যেহেতু আমি মুছে ফেলেছি, পরে আবারও আরেকটা অঙ্ক আসবে। এই আজকের কাজটি হচ্ছে এটা। আমি জানি এই প্রবাবিলিটির বলের অঙ্ক অনেক সহজ, শুধু যদি যোগ আর গুণের ফ্যাক্ট বুঝেন আমি বলবো। বাকি কাজ তো সিম্পল, অনুকূল বাই মোট ঘটনা। মেন ফ্যাক্ট হচ্ছে গুণ আর যোগ। আজকে আরও প্যাচ লাগাবো আপনাদের, প্যাচ লাগিয়ে সেটা ক্লিয়ার করব যে কিভাবে আপনারা বুঝতে হবে কোথায় যোগ হবে কোথায় গুণ হবে। আচ্ছা দেখেন, আপনার এটা হচ্ছে অনুকূল ঘটনা বা মোট ঘটনা। তাহলে আগে মোট ঘটনাটা লিখে ফেলবেন। মোট কি, আমাকে কি বলেছে টোটাল কাজ করতে, আমাকে 15টা বলতে বলছে ভাই 2টা উঠাও। আমি সুন্দর করলাম, 15টা থেকে 2টা উঠাই ফেললাম, 15C2 শেষ, মোট ঘটনা। অনুকূল কি বলছে, ভাই 2টা সাদা উঠাও। তার মানে 5টা থেকে আমার কয়টা সাদা উঠাতে হবে, 2টা। তার মানে 5C2, এটা হচ্ছে অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে আগের মতো আসবে, কারণ আপনাদের গতদিন আমি শিখিয়েছি ক্যালকুলেশন প্রসেস। 5C2 ক্যালকুলেট করতে হয়, দেখেন কিভাবে। 5 × 4 ভাগ হচ্ছে 2, নিচে যত থাকবে ততটা সংখ্যা গুণ। তাহলে নিচে 2, তার মানে 2টা সংখ্যা গুণ, 5 এবং 4। আর নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিতে হয় কম্বিনেশন করতে গেলে। ভাগ, এটা কত, 15 × 14 ভাগ 2, 2টা সংখ্যা গুণ, 15 × 14। এই হচ্ছে ক্যালকুলেশন। 2 কাটা, পরে আগের মতো ক্যালকুলেট করলে আপনাদের দাঁড়াবে কি, 5 × 4 ভাগ হচ্ছে 15 × 14। দেখেন এটা যদি ক্যালকুলেশন করেন আগের মতো 2/21 আসবে। এই হচ্ছে অ্যান্সার। এখন বলতে পারেন স্যার এটা থেকে আগেরটাই ভালো, কিন্তু আমার এটাই পছন্দ, কারণ এটা দিয়ে আপনি অনেক জটিল অঙ্ক ইজিলি করতে পারবেন। তো আপনারা একটু 2টা কমেন্ট করবেন যে এটা বুঝছেন কিনা, আর সেকেন্ড কমেন্ট হচ্ছে কোনটা ভালো লাগছে, প্রথমটা না দ্বিতীয়টা, একটু বলেন প্রথমটা নাকি দ্বিতীয়টা। সাইদুর ইসলাম জিহাদ বলেছেন প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে একটা পাত্রে 15টা বল আছে, সেখান থেকে আপনি 2টা বল তুললেন, 2টাই সাদা হওয়ার সম্ভাবনা কত? কোয়েশ্চেন হচ্ছে এটা। একটা শীট প্রোভাইড করেছি, 2টা বল উত্তোলন করলে 2টাই সাদা হওয়ার সম্ভাবনা কত? এই হচ্ছে কোয়েশ্চেন। এখন বলেন যে আপনাদের কোনটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন কিনা। জান্নাতুল ফেরদৌস প্রমিস সেকেন্ড ওয়ান, আদ্রিজা সেকেন্ড ওয়ান। বাকিদের কি অবস্থা? মিঠুন প্রামাণিক সেকেন্ডটা ভালো, ওয়াসিফুর রহমান সেকেন্ডটা ভালো, দুটোই সহজ। হ্যাঁ সহজ দুইটা, কিন্তু তাই বলে আমরা 2টা করবো না, করবো তো একটা, কিন্তু যেটা ইজি সেটা করব। ওকে, সেকেন্ডটা আরেকবার বলেন। ওকে, সেকেন্ডটা আবার বলছি। ম্যাক্সিমামই সেকেন্ডটা যেহেতু চয়েস করেছেন, তাহলে সেকেন্ডটাই বলি। দেখেন টোটাল আপনাকে বল দিয়েছে 15টা। আপনি 2টা জিনিস চিন্তা করবেন, ভাই টোটাল আপনাকে কি কাজ করতে বলেছে, টোটাল কি কাজ করতে বলেছে। বলছে ভাই একটা পাত্র, খেয়াল করবেন, সুন্দর একটা পাত্র মনে করেন, এই আমার হাতটা একটা পাত্র ধরেন, এখানে 15টা বল আছে, 3টা কালার মিক্স করা। আপনাকে বলো 2টা বল উঠাইতে, তার মানে 15টা থেকে 2টা বল কত রকম উঠাইতে পারবেন? 15C2 অ্যাকর্ডিং টু কম্বাইনেশন, ঠিক আছে। তারপর সেখান থেকে আপনাকে বলছে অনুকূল ঘটনা কি, ভাই 2টা সাদা হতে হবে, তাহলে সাদা কয়টা? 5টা, তার মানে 5টা সাদা থেকে 2টা সাদা উঠতে হবে। এই হচ্ছে 5C2/15C2। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটির কাজ শেষ এখানে। বাকিটুকু হচ্ছে বিন্যাস সমাবেশের ক্যালকুলেশন। আরও আসছে, একটু দেখেন আমি করি। লাস্টের গুণটা একটু রিপিট। ভাইয়া এখানে 5-4 হলো কেন? ভাইয়া এগুলো যদি বলি তাহলে তো ভেজাল। প্রবাবিলিটির অঙ্কে যদি আমাকে বিন্যাস সমাবেশ বোঝাতে হয় তাহলে তো সমস্যা। আপনারা গ্রুপে, আমার এই গ্রুপেই আমার 4টা বা 5টা ভিডিও শেয়ার করা হয়েছিল বিন্যাস সমাবেশে, সেগুলো যদি দেখতেন তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হতো। এরপর আমি বলে দিচ্ছি, আপনার সাপোজ মনে করেন 8C3 আপনাকে ভ্যালু বের করতে হবে। 8C3 এটার মান কীভাবে বের করবেন? সুন্দর করে সিম্পল দেখেন, নিচে 3 আছে না, তার মানে আপনি 3টা সংখ্যা গুণ দেবেন। কোন 3টা? এই উপর থেকে শুরু করবেন, 8 থেকে সিরিয়ালি 3টা কমবেন। 3 বলে 3টা, 2 বললে 2টা, ঠিক আছে, 2 বললে 2টা, 3 বললে 3টা। এই হচ্ছে ফ্যাক্ট। আর নিচে যে সংখ্যাটা থাকে তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হয়। এই হচ্ছে ক্যালকুলেশনের প্রসেস। তখন এই 3 ফ্যাক্টরিয়াল 6, 6 কাটা 7 আটা, এটা 56 হবে। তাহলে সেম প্রসেস আমি 15C2 করেছিলাম 15 × 14, কারণ 2 দেখে 2টা সংখ্যা গুণ, ভাগ 2 ফ্যাক্টরিয়াল মানে 2, ঠিক আছে। আর 5C2 লিখেছিলাম 5 × 4 ভাগ হচ্ছে 2। এখন বলেন তো কম্বাইনেশনের ক্যালকুলেশনটা বুঝছেন কিনা? পরে আমি অঙ্কে যাচ্ছি।
কম্বিনেশনের ক্যালকুলেশনটা বুঝছেন কিনা একটু দেখেন। তারপর আমি থার্ড অঙ্কেতে যাব। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন ভাইয়া, আমাকে একটু সহযোগিতা করুন কমেন্ট করে, ঠিক আছে? একটু কমেন্ট করে সহযোগিতা করুন, তাহলে আমাকে বুঝতে সহজ হবে আপনারা অঙ্কটা বুঝতে পারছেন কিনা। ওকে, বোর্ড ক্লিয়ার না? হ্যাঁ, বোর্ডটা মানে একটু ব্লার হয়ে গেছিল, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট আমি একটা কোয়েশ্চেন করি, আপনারা নিজেরা উত্তরণ দেন তো। 3টা বল উত্তোলন করলে 3টাই কালো হওয়ার সম্ভাবনা কত? একটু কমেন্ট করেন তো। 3টি উঠালে মানে 3টা বল উত্তোলন করলে সব কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা। আপনাদের ক্যালকুলেট করে মান লিখতে হবে না, আপনারা ফর্মটা শুধু লেখেন তো, ফরম্যাটটা। 3টা বল উত্তোলন করলে 3টাই কালো হওয়ার সম্ভাবনা, এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। 3টা বল উত্তোলন করলে 3টাই কালো হওয়ার সম্ভাবনা কত? মোহাম্মদ আলমগীর হোসেন বলেছেন অ্যাডভান্স লেভেলের ম্যাথ করান, কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করান বলতে আপনি কি বুঝিয়েছেন? আমাকে করাতে বলছেন নাকি আমি অ্যাডভান্স লেভেল করাই, কোনটা আমি ঠিক বুঝি নাই। একটু কাইন্ডলি আবার একটু কমেন্ট করবেন ক্লিয়ার করে, ঠিক আছে? যে অ্যাডভান্স লেভেলের ম্যাথ করান বলতে কোনটা বোঝাচ্ছে? আপনি আমাকে কি অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাতে বলছেন নাকি অ্যাডভান্স লেভেলের ম্যাথ আমি করাচ্ছি সেটা মিন করেছেন? আমি এটা ঠিক বুঝি নাই, একটু কমেন্ট করুন, ঠিক আছে? তো এটা একটু অ্যান্সারের ফরম্যাটটা লেখেন। 3টা বল উত্তোলন করলে সব কালো হওয়ার সম্ভাবনা কত? 3টা বল উত্তোলন করলে সব কালো হওয়ার সম্ভাবনা কত? জুয়েল খান 6C3/15C3 প্রমিত ক্যালকুলেশনে করে ফেলেছে। মিঠুন প্রামাণিক সবাই ফরম্যাটটা লিখতে পারছেন। ওকে, আমি লিখি। 3টা বল উত্তোলন করতে বলেছে, তাহলে ভাই বল হচ্ছে 15টা, সেখান থেকে ওঠাবো কয়টা? 3টা। তারপর আপনাকে কি বলছে? 3টাই কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে 3টা কালো হবে, তাহলে কালো আছে কয়টা? 6টা। তাহলে 6C3, এ হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন কিভাবে করব? এই যে দেখেন ক্যালকুলেশন, 3 মানে 6 × 5 × 4 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল মানে 6। 15C3 মানে 15 × 14 × 13 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6। এই 6 কেটে দিবেন, কারণ অলওয়েজ এরা কাটা যাবে, ঠিক আছে? সেম ফ্যাক্টরিয়াল হবে তো কেটে যাবে। এরপর আপনার এই জিনিসটা দাঁড়াচ্ছে না, তার মানে এটাকে এটা দিয়ে কাটলে হয়। বাকি কাটাকাটি আপনারা আশা করি করতে পারবেন, এটা করলে সিম্পলি মিলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যান্সার, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ও মোহাম্মদ আলমগীর হোসেন বলেছেন অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাতে। সেক্ষেত্রে ভাই আপনাকে একটু বলি, আসলে এক গ্রুপে এক পেজে থেকে আরেকটার কথা বলা নাই। প্রবাবিলিটির অঙ্ক আমি 2 গ্রুপে বর্তমানে রানিং আছে। জাকির বিসিএস আরেকটা গ্রুপ আছে বিসিএস রিটেন ক্যাম্পেনার, রিটেনের জন্য একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসে, আমি সেখানে একটু অ্যাডভান্স পড়াচ্ছি, যেমন আগামীকালও ক্লাস আছে, করতে পারবেন। কিন্তু প্রিলির জন্য একটা জেনারেল লেভেলে আসতে হয়, কারণ আমাকে জেনারেল লেভেল, কারণ দেখেন সিম্পল ক্যালকুলেশনে অনেকে বুঝে না, আমাকে রুট লেভেলটা চিন্তা করতে হবে প্রিলির জন্য। আর আপনি যদি অ্যাডভান্স করতে চান, ঠিক আছে, তাহলে আপনি ওই গ্রুপে একটু ক্লাস করবেন, তাহলে অ্যাডভান্স হয়ে যাবে। এই যে দেখেন কোশ্চেন আসা শুরু হয়েছে, নিচে কিভাবে 6 হলো। দেখেন এই সিম্পল জিনিস এই গ্রুপে অনেকেই পারে না, তো আমার তো তাদেরকে বোঝাতে হবে রুট লেভেল। এখন আমি যদি অ্যাডভান্স শুরু করে দিই তাহলে তো আমি পড়াতে পারবো ভাই। আমি এখানে যেহেতু এসেছি আমি অল্প জানি, আমি এত বেশি জানি না, কিন্তু যতটুকু জানি আমি অ্যাডভান্স লেভেলে পড়াতে পারবো, কিন্তু সেটা মেজরিটি পার্সেন্ট নিতে পারবে না। তো একটু কাইন্ডলি আপনার জন্য পরামর্শ, আপনি লোয়ার সাইডটাই দেখেন। আচ্ছা, নেক্সট। একটি বল উত্তোলন করলে, একটি বল উঠালে, কোয়েশ্চেন,
সাদা বা লাল হওয়ার সম্ভাব্যতা। একটি বল উত্তোলন করলে বলটি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত? একটা বল উত্তোলন করলে বলটি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা এখন কিন্তু আমি কিন্তু প্রতিটা অঙ্ক কিন্তু এক একটা স্টেপে যাচ্ছি। আপনারা যখন বিভিন্ন বই দেখেন বা আমি যে শিট দেখেছি সেখানেও দেখবেন এই ফরম্যাটগুলো বেশি বেশি আসবে। আপনাদের লাস্ট দিন একটা কথা বলেছিলাম, যেখানেই বা দেখবেন যে এটা বা ওইটার সম্ভাবনা কত, যেখানে বা দেখবেন সেখানে চোখ বন্ধ করে আগে কি করবেন, প্রবাবিলিটির সংযোগ সূত্রটা লিখে ফেলবেন। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যেখানে বা দেখবেন এই সূত্র লিখে ফেলবেন, মনে রাখবেন এটা দিয়ে আপনার অঙ্ক হবে। ঠিক আছে, এরপর আপনি চিন্তা করেন আলাদা আলাদা সাদা বা লাল, আপনি এটা আলাদা এটা আলাদা এই দুইটা এখানে বসাবেন, আর এটা হচ্ছে কমন। তো দেখেন সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা কয়টা, 5টা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত হবে 5/15 প্লাস সাদা বা লাল বলেছে, তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত, লাল স্যার কয়টা, 4টা, তাহলে 4/15 মাইনাস দেখতে হবে সাদা এবং লালের মধ্যে কোনো কমন আছে কিনা। এখন দেখেন সাদা আর লালের মাঝে কি কোনো কমন আছে? সাদা সম্পূর্ণ এক কালার, লাল সম্পূর্ণ এক কালার, এদের মাঝে কোনো মিউচুয়াল উপাদান নেই, এই জন্য এই মানটা হবে 0। তার মানে অ্যান্সারটা হচ্ছে 9/15, এটা কাটাকাটি করলে 3/5 অ্যান্সার আসবে। এই হচ্ছে অ্যান্সার। আপনারা এটা বুঝছেন কিনা একটু দেখেন। লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? নাইন বাই 15 3/5, হ্যাঁ। লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? আমিনুল ইসলাম এগেন, ফরহাদ তপুদার এগেন। তার মানে আপনারা অনেকে লাস্ট ক্লাস দেখেন না বা বেসিকটুকু বুঝেন না। ঠিক আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমার এখানে প্রত্যেক বৃহস্পতিবার ক্লাস নিব, সেক্ষেত্রে যারা রেগুলার তারা অবশ্যই আগের ক্লাসটা বুঝে তারপর পরেরটা চেষ্টা করবেন, কারণ ধারাবাহিক তো। আমি আবার বলি, এখানে একটা বল ওঠানো হয়েছে, একটা বলেছে সেই বলটা লাল বা সাদা বা লাল একই কথা, হওয়ার সম্ভাবনা কত? আমি বলেছি যখনই বা বলবে তখনই সম্ভবতার এই সূত্র হবে, সংযোগ সূত্র। যেখানে বা বলবে সেখানে সম্ভবতার সংযোগ সূত্র। আর যখন এবং হবে তখন কি সূত্র হবে, এটা একটু পরের অঙ্কটাই আছে, একটু পরেরটাই সেটা বোঝাচ্ছি। তাহলে সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে সম্ভবতার সংযোগ সূত্র। তাহলে এই সূত্র লিখলাম, এখানে আমার 3টা ডাটা দরকার, সিঙ্গেল সিঙ্গেল কমন। দেখেন সিঙ্গেল সিঙ্গেল কমন, তাহলে সিঙ্গেল সাদা সিঙ্গেল লাল কমন। তাহলে সিঙ্গেল সাদার সম্ভাবনা তো করেছি 5/15, সাদা বল 5টা, মোট বল হচ্ছে 15টা, 5/15 প্লাস লালের সম্ভাবনা কত সিঙ্গেল 4/15 মাইনাস এদের মাঝে কোনো কমন নাই, এ হচ্ছে এটা 0, পরে ক্যালকুলেশন। ঠিক আছে, তো এটা বুঝছেন কিনা একটু দেখান, এটা বুঝছেন কিনা একটু দেখান, মানে কমেন্ট করুন। এটা কম্বাইনেশনের দ্বারা হলে হচ্ছে আপনার সাদা তো 5C1/15C1 প্লাস 4C1/15C1, এটা হচ্ছে কম্বাইনেশন ফ্যাক্ট, কম্বাইনেশন ফ্যাক্ট এটা। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসেন, পরের অঙ্কে। একটা বল, দুইটা বল উত্তোলন করলে, দুইটা বল, দুইটাই পড়াই, দুইটি বল তুললে। পরের অঙ্ক হচ্ছে যদি দুইটা বল তুলি, দেখেন প্রথমটি সাদা
ও দ্বিতীয়টি কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা। এ হচ্ছে প্রশ্ন। আপনি দুইটা বল তুললেন, প্রথমটি সাদা এবং দ্বিতীয়টি কালো হওয়ার সম্ভাবনা কত? কোশ্চেন বুঝছেন? তাহলে আপনার ফার্স্টে খেয়াল করতে হবে একাধিক জিনিস যখন সম্ভবত বলে এদের মাঝে কি দিয়ে রিলেট করেছে। যদি বা দিয়ে রিলেট করে তাহলে আপনার সম্ভবত সংযোগ সূত্র, আর যদি ও কিংবা এবং বলে তখন তাদের আলাদা আলাদা বের করে গুণ করে ফেলবেন। অর্থাৎ প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 5/15। এ হচ্ছে আপনার মোট বল। ঠিক আছে, তাহলে প্রথমটা সাদা, দুইটা উঠাইছেন তো, তাহলে প্রথমটা সাদা তো একটা উঠাই ফেলছেন, এরপরে কিন্তু আপনার বল কমে গেছে। মোট বল কয়টা আছে? 14টা। কিন্তু কালো বল কিন্তু কমে নাই। কালো কয়টা আছে? 6টাই। তাহলে সেকেন্ডটা কালো হওয়ার সম্ভাবনা কত? 6/14। যেহেতু ও বলেছে তাদের মাঝখানে গুণ দিয়ে দিবেন। বা বললে সম্ভবত সংযোগ সূত্র আগের অঙ্কটা, আর যদি ও কিংবা এবং বলে তখন আলাদা আলাদা বের করে গুণ করে দিবেন। এই হচ্ছে আপনার কাজ। ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার চলে আসবে। এটা 1/3, এটা কাটাকাটি করলে 3/7, তাহলে 3 3 কাটা, অর্থাৎ 1/7 অ্যান্সার। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? প্রতি বৃহস্পতিবার 10টায় ক্লাস। উপস্থিতির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতেছে, তার মানে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তোবা, নতুবা এগুলো অনেকেই পারেন। পারলেও ভালো, ডেফিনেটলি আপনার পরীক্ষার জন্য উপযোগী। বাট যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বিধায় এখান থেকে বের হয়ে গেছেন, তারা তো এটা লাইভটা দেখতে পাচ্ছেন না, বাট আপনাদের একটু শুনে রাখি। তারা হচ্ছে চ্যালেঞ্জকে ভয় পায়, আর চ্যালেঞ্জকে ভয় পেলে জব পেতেও তাদের কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর ভালো না লাগলে যদি চলে যায় সেটা ভিন্ন কথা, সেক্ষেত্রে আমার কিছু করার নেই, সেক্ষেত্রে আবার তারা অনেক ভালো। তাহলে ক্লিয়ার, এটা বুঝছেন? তো এবার আপনাদের আমি দুইটা ম্যাথ দিব করতে, দুইটা ম্যাথ। ঠিক আছে, প্রথম আপনাদের করতে দিব, তারপর হচ্ছে আমি করব। দুইটা ম্যাথ দিব, একটু করেন। আমি এই প্রেক্ষাপটটা চলে যাই। এই লাল সাদা বল নিয়ে অনেক অঙ্ক করেছি, সেকেন্ড প্রেক্ষাপটের অঙ্কটা বলি। আচ্ছা, এই যে একটা পাত্র, একটা পাত্রে ধরেন 5টি লাল এবং 8টি নীল বল আছে। 5টা লাল এবং 8টি নীল বল আছে। আপনি সেখান থেকে দুইটা বল তুলবেন, উত্তোলন করবেন। মোট বল কয়টা? মোটটা আগে এখানে লিখে ফেলি, 13টা। আপনি সেখান থেকে দুইটি বল তুললেন, দুইটি বল। ঠিক আছে, দুইটা বল তুললেন, তুললে দুইটা প্রশ্ন এখানে হতে পারে আপনার। একটা হচ্ছে দুইটা একই রঙের হওয়ার সম্ভাবনা কত, আর একটা হচ্ছে দুইটা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। দুইটা একই রঙের হওয়ার সম্ভাবনা কত, কিংবা দুইটা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। আমি দুইটা ভিন্ন রঙেরটাই পড়াই, তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। ধরেন দুইটা ভিন্ন রঙের সম্ভাবনা কত। শুনুন, আমি আপনাদের একটু জটিল করে পড়াবো, মানে জটিল অঙ্কগুলো করাবো, যাতে আপনারা পরীক্ষার সহজগুলো ইজিলি পারেন। এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার প্রবাবিলিটি 50-50, মানে আসতে পারে না আসতে পারে, আগের টুকু পর্যন্ত আসতে পারে। কিন্তু ইন্টারের বই খুললেই এই ম্যাথগুলো প্রচুর আসে, মানে বইয়ে আছে। এই জন্য যে ওরা তো ইন্টারের বইটাকে ফলো করে প্রবাবিলিটি, সেক্ষেত্রে দিয়ে দিতে পারে। এর চেয়ে জটিলের দিকে যাচ্ছি না, আপাতত এটুকু দেখেন। তাহলে ঘটনাটা কি, আমি বল তুলবো কয়টা? দুইটা। 5টা লাল 8টা কালো থেকে, অর্থাৎ মোট 13টা বল থেকে আমি দুইটা তুলবো। তাহলে বলেছি দুইটা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। একটু আন্ডারলাইন করি, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, বাস্তব প্রেক্ষাপট চিন্তা করেন যে ভাই ন্যাচারালি একেবারে প্র্যাকটিক্যাল সেন্স চিন্তা করবেন যে দুইটা বল যে ভিন্ন হবে, কি কি ভাবে ভিন্ন হতে পারে।
তার মানে আমার লাল আর নীল বল আছে, আমি সেখান থেকে উঠাবো দুইটা বল, ঠিক আছে। তো ধরেন আমার এটাই খেয়াল করেন, চিন্তা করেন এটা দুইটা কালার, দুইটা ভিন্ন মানে কি, একটা লাল হতে হবে আর একটা নীল হতে হবে, এই তো কথা। তার মানে একটা বল লাল হতে হবে আর একটা বল কি হতে হবে, নীল হতে হবে। এই হচ্ছে দুইটা বলের ভিন্নর কাহিনী। কিন্তু ঘটনা হচ্ছে প্রবাবিলিটিতে আপনার সেটাও কাউন্ট করতে হবে। আপনার একটা লাল একটা নীল ভালো কথা, কিন্তু প্রথমে কোনটা, ঠিক আছে। আপনার তো এমন হতে পারে যে প্রথম লাল, দ্বিতীয়টা হচ্ছে নীল, তাই না? প্রথমটা লাল এবং আচ্ছা ও দিলাম, দ্বিতীয়টা নীল, অথবা আরেকটা সেক্টর হতে পারে প্রথমটা নীল ও দ্বিতীয়টা কত লাল। এই দুইটা প্রেক্ষাপট হতে পারে, আপনাকে দুইটা প্রেক্ষাপটে যাচাই করে আপনাকে অঙ্ক করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা কাজ করি। আপনি প্রথম বলটা তুললেন, ঠিক আছে, প্রথম বলটা তো লাল, লাল কটা আছে, 5টা। তাহলে প্রথম বলটা লালের সম্ভাবনা কত, 5/13 ইন্টু ইন্টু হচ্ছে যে পরেরটাও হইতে হবে, এটা বা এটা না, কিন্তু এটা এবং এটা দুইটাই ঘটতে হবে। তাহলে দ্বিতীয়টা নীল, নীল কটা আছে 8টা, বল কটা আছে 12টা, একটা কমে গেছে, তাহলে 8/12। এই হচ্ছে এই ঘটনাটা, প্রথমটা লাল এবং দ্বিতীয়টা নীলের ঘটনা হচ্ছে এটা। সেকেন্ড প্রেক্ষাপট হচ্ছে এটা, খেয়াল করেন, প্রথমটা নীল তার মানে কত 8/13 ইন্টু দ্বিতীয়টা লাল 5/12। এই দুইটা জিনিস আপনি আলাদা আলাদাভাবে বের করতে হবে। কেন পরীক্ষা আসা এগুলো কম সম্ভাবনা, কারণ হচ্ছে যে ক্যালকুলেশন করতে অনেক টাইম লেগে যায়, এই জন্য পরীক্ষা তারা এই জিনিসগুলো দিতে চায় না। এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এটা নয় বের করব আর এটা বের করব, অ্যান্সারটা কি হবে, এটার সাথে এটা গুণ নাকি এটার এটা যোগ। এই জায়গাটায় আসেন কমপ্লিট ইনকমপ্লিটের ঘটনা। দেখেন, আপনাকে কাজ করতে বলেছিল দুইটা বল উঠাতে, আপনি একটা উঠাইলেন একটা উঠাইলেন, এটাও ইনকমপ্লিট এটাও ইনকমপ্লিট, এই জন্য এটা এবং এটার মাঝখানে হয়েছে কি গুণ। সেম এখানে এটা একটা উঠাইলেন এটা একটা উঠাইলেন, তাহলে এটাও ইনকমপ্লিট এটাও ইনকমপ্লিট, এদের মাঝখানে হচ্ছে গুণ। কিন্তু এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, কারণ কি এখানে টোটাল কয়টা উঠানো হয়েছে, দুইটা, আপনাকে তো বলেছে দুইটা উঠাতে, ঠিক সেম এখানে দুইটা উঠে গেছে, আপনাকে বলছে দুইটা উঠাতে। তাহলে এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, এই জন্য কি হবে, এটা আর এটা আপনি প্লাস করে দিবেন, আপনার অ্যান্সার শেষ। এই হচ্ছে ফ্যাক্ট। দেখেন আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। প্রবাবিলিটি ফার্স্ট ক্লাসটা কোথায় পাবেন, এটা অবশ্যই গ্রুপের ফাইল সেকশনে সেভ আছে প্রথম ক্লাসটা, আর একটু শেয়ার করে দিন যেন অন্যরাও ক্লাস দেখতে পারে। শিমু আক্তার বুঝে নাই, আর সবাই বুঝছে। শুনেন ভাই, আমি একটা কথা বলি, এই যে এতক্ষণ আমি গাদার খাটতেছি না বোঝানোর জন্য, আমি আপনাদের ধুমধারাক্কা বোঝাইতে পারতাম। আমি কিন্তু ভাই সত্য কথা নিজের অহংকার বা এই জন্য বলতেছি না কোনো কিছু, আপনাদের কাছে ফেভারিট হতে গেলে যে তরিকা যে মশলা দরকার তা আমার কাছে আছে। আমি যদি অঙ্কটা এভাবে করাতাম তাহলে সবাই বুঝে যেতেন, কই করাবো এখানেই করাই, এটাই মুছে ফেলি। আমি যদি বলতাম যে দুইটা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা হচ্ছে 2pq/n × n-1, আমি যদি বলতাম এটা 2pq/n × n-1 ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা যদি বলে, তাহলে এই সূত্রতে অঙ্ক করে ফেলবেন সুন্দর করে। pq কত, এই দুইটা হচ্ছে pq, n কত, n হচ্ছে মোট, দেখেন অঙ্ক হয়ে যাবে। 2p কত 5, q কত 8, n কত 13/13 - 1 কত, এটা ক্যালকুলেট করলে অঙ্ক হয়ে যাবে। আপনারা বলতেন ওয়াও সেই ফর্মুলা, কিন্তু ওই যে প্রিলি কোনো রকমে পাস করে গেলেও রিটেনে যে কি পরিমাণ কান্নাকাটি হয় প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, সেট থিওরি, ভ্যানচিত্র এগুলো নিয়ে, তা একবার বিসিএস রিটেন ক্যাম্পেইনার বা অন্যান্য রিটেন গ্রুপগুলোতে নজর দিয়ে আসবেন। এই জন্য ভাই আমি চেষ্টা করি আপনাদের কাছে প্রিয় না হওয়ার জন্য।
আমার যে কয়েকজন স্টুডেন্ট আছে যেন অঙ্কটা বুঝে। এই জন্য আমার কাছে মনে হতে পারে আপনারা যে আমি জটিলভাবে পড়াচ্ছি, যে আপনি আপনাদের কোর জিনিসটা পড়াচ্ছি। আমার ক্লাসটা যদি ঠিকমতো বুঝেন তাহলে আপনাদের প্রবাবিলিটিকে দেখবেন মজা লাগবে করতে। আর এরকম হলে কোনো রকম অঙ্ক পারবেন, কিন্তু আলটিমেট লাভ হবে না। ঠিক আছে, এখন দেখেন আপনারা টোটাল জিনিসটা বুঝছেন কিনা। এই ভিন্ন রঙের হলে পারবেন কিনা, এই হচ্ছে ফ্যাক্ট। দুইটা কালারের বল থেকে যদি দুইটা বল ওঠানো হয়, দুইটা বল ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা পারবেন কিনা, ইয়েস বা নো বলেন, তাহলে হবে। ইয়েস বা নো বলেন যে পারবেন কিনা। রনি মজুমদার, মাথা গরম থাকলে প্রবাবিলিটি ম্যাথ আর মিলে না। ভাই মাথা গরম না, যদি একবারে আরো গরম হন, যদি প্রবাবিলিটির থিমটা বুঝেন তাহলে অবশ্যই অঙ্ক মিলবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এই আমার কথায় আপনারা মনে কিছু করেন নাই তো? এই যে আমি কিন্তু এই যে এটাও দেখাইছি, শর্টকাট করে কোনো লাভ নাই, বুঝছেন? শর্টকাট করে কোনো লাভ নাই। আমি আমার একটা পরামর্শ দেব, এই ক্ষেত্রে আপনারা শর্টকাট করবেন না। হ্যাঁ, শর্টকাট আমি তখনই পড়াইতাম, আমি তখনই শর্টকাট বলতাম যে ডেফিনেটলি আপনারা শর্টকাট করবেন যদি ওয়ান স্টেপ এক্সাম হইতো, যদি ওয়ান স্টেপ হইতো তাহলে শর্টকাট ইজ বেস্ট। যেমন অ্যাডমিশন টেস্ট আগে যেটা ছিল, এমসিকিউ গোল্লা বারাট করে আসলেন শেষ। কিন্তু এখন পরীক্ষাটা কি ভাই, টু স্টেপ পরীক্ষা। আপনি প্রিলিটিকে আপনাকে রিটেন পার হতে হবে। প্রিলির জন্য আপনি হিউজ সময় পেলেও দেখেন আপনি 4 বছর 5 বছর 3 বছর প্রিলির জন্য সময় পাবেন, কিন্তু রিটেন 3 থেকে 3.5 মাস। তখন অল্প সময় ম্যাথটা বেসিক ছাড়া কাভার করা যায় না, এই তখন ম্যাথে কান্নাকাটি। যাক, নেক্সট অঙ্ক যাই। নেক্সট এই কোয়েশ্চেনটাই যদি বলে একই রঙের হওয়ার সম্ভাবনা কত। এই পাত্রে দুইটা বল আছে, ঠিক আছে? প্রিন্স, সুপ্রিয়নাথ প্রিন্স, আপনি বলেছেন যে 3টা বল নিয়ে কেমনে হবে। ভাই 3টা কালারের বল নিয়ে এই একই বা ভিন্ন কোয়েশ্চেনটা আপনাদের পরীক্ষায় একেবারেই আসা উপযোগী না। আমি ম্যাথটা করালে এখানকার 90%-এর মাথার উপর দিয়ে যাবে, এরপর আমি করাতাম যদি লাগতো। আপনি আমার উপর ট্রাস্ট করেন ভাই। আমি হয়তোবা আমার চেহারাটা একটু নতুন হতে পারে আপনাদের কাছে, কিন্তু আমি এই জগৎটাকে অ্যানালাইসিস করে ক্লাস নেওয়া শুরু করেছি। আপনারা শিওর থাকেন যে 3 কালারের বল প্রিলিমিনারিতে আসবে না, মানে একই রঙের বা ভিন্ন রঙের। সেই ক্ষেত্রে নমুনাটা কীরকম আসতে পারে আমি একটু পরে দেখাবো, আপনাদের আসার উপযোগী প্রশ্ন। ঠিক আছে, এই যে এটা দেখেন, দুইটা বল উত্তোলন করলে দুইটা একই রঙের হওয়ার সম্ভাবনা কত। এটার একটা তরিকা আছে। প্রথম কথা আমি একই রঙটা আপনাদের বোঝাবো, ঠিক আছে? একই রঙটা আমি আপনাদের বোঝাবো, একটু বুঝাই, এরপরে দেখাবো যাদের একটু বুঝতে কষ্ট হবে তাদেরকে 1 ঢিলে 2 পাখি শেখাবো। এটা পরে, ওটা আবার শর্টকাট না, কিন্তু বেসিক। দেখেন একই রং মানে কি, ঠিক আছে? দুইটি লাল, একই রং মানে কি দুইটাই লাল, অথবা দুইটা কি নীল, দুইটা নীল। একই রং বলতে কি, কালার তো স্পেসিফিক করে নাই যে স্যার এই কালারের দুইটা, আপনাকে বলছে একই রঙের হওয়ার কথা। তাহলে এক্ষেত্রে আপনার অপশন কয়টা, হয় দুইটাই লাল হবে নতুবা কি দুইটাই নীল হবে। তাহলে আপনাকে দুইটা প্রেক্ষাপটে কাউন্ট করেন। দেখেন দুইটা লাল হওয়ার সম্ভাবনা কত, কিভাবে শিখাইছি, নিচে হচ্ছে 13C2, টোটাল উঠায় ফেলবেন, 13টা থেকে দুইটা উঠায় কাজ শেষ। উপরে কি অনুকূল ঘটনা, লাল 5টা, উঠাবো কয়টা, দুইটা, তাহলে 5C2, এটা একটা ঘটনা। সেকেন্ড, দুইটা নীলের ক্ষেত্রে হচ্ছে 13C2, আর এটা কত হবে 8C2, এটা হচ্ছে আরেকটা ঘটনা। এবার এটা এটা যোগ করে দেবেন, অ্যান্সার শেষ। এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। একই রঙের হবে 5/39 প্রকৃতি। ভাই আমি উত্তরটা জানি না, এটার অ্যান্সারটা কি আমি সঠিক জানি না। আমি আন্দাজের উপর সংখ্যা লিখেছি, এখানে অঙ্ক আমি র্যান্ডম করাচ্ছি। শীট আপনাদের দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য। বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। একটু কমেন্ট করুন বুঝতে পেরেছেন কিনা। আমি এটার পর আর একটা অঙ্ক করাবো, তারপর চলে যাব তাসের অঙ্কে, ঠিক আছে?
আচ্ছা, এবার হচ্ছে যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমি একটা প্রসেস বলে দিই। সম্ভাব্যতার মোট ঘটনা হচ্ছে 1, এটা লাস্ট ক্লাসে বলেছি, আবার রিপিট করছি, মোট ঘটনা 1। তো এক পক্ষ যে রেজাল্ট হবে অপর পক্ষটা 1 থেকে বিয়োগ দিলে হয়েছে। যেমন আপনার ধরেন সাপোজ 3 জন বন্ধু আছে, 3 জন বন্ধু আছে, একজনের বিশেষ ক্যাডার হওয়ার সম্ভাবনা কত? 1/3। 3 জন বন্ধু আছে, একজনের বিশেষ ক্যাডার হওয়ার সম্ভাবনা কত? 1/3। একজনের ক্যাডার না হওয়ার সম্ভাবনা কত? 1 - 1/3। কাহিনী শেষ। এটা হচ্ছে রুলস। আপনি হওয়াটা পারলে না হওয়াটা 1 থেকে বিয়োগ দিয়ে দিলে বের হয়ে যাবে। এটা হচ্ছে প্রবাবিলিটির একটা কনসেপ্ট। যে কোনো কিছু হওয়া বের করবেন, না হওয়া চাইলে 1 থেকে বিয়োগ দিবেন। একই বলেছে আপনি এখানে করতে পারেন। আপনার কোয়েশ্চনটা যেহেতু 2 রকমের হতে পারে, যে একই রঙের কিংবা ভিন্ন রঙের, আপনারা কি করবেন, যেটা আপনার মাথায় সহজে ঢোকে এবং যেটা ক্যালকুলেশন করতে পারেন আপনি দ্রুত, আপনি সেই মেথডটা শিখবেন, শুধু একটা। যেমন আমি প্রিফার করি ভিন্নটা। আমি কি করি, আমি পার্সোনালি যখন স্টুডেন্ট ছিলাম আমি প্রিফার করতাম কি ভিন্নটা, যাই আসুক ভিন্নটা করে ফেলতাম, করে যদি একই দিত আমি 1 - ভিন্ন করে দিতাম, তখন এই একই রঙের সম্ভাবনাটা বের হয়ে যেত, অ্যান্সার শেষ। অর্থাৎ আমি একটা শিখছি, আমার 2টার কাজে চলে গেছে। ভিন্ন আসলে শুধু ভিন্ন বের করতাম, একই আসলে ভিন্নটা বের করে 1 থেকে বিয়োগ দিয়ে দিতাম, একই রঙের সম্ভাবনা চলে আসতো। এই থিমটা বুঝছেন কিনা একটু দেখান তো, এবং ভালো লাগছে কিনা একটু কমেন্ট করুন তো। এই ব্যাপারটা বুঝছেন কিনা এবং ভালো লাগছে কিনা একটু কমেন্ট করেন। সামিরুল ইসলাম, বুঝতে পেরেছি, একটু কষ্ট করে। কষ্ট হচ্ছে বাট ওকে ভাই, কষ্ট করে যেটা শিখবেন এটাই আপনার মাথায় থাকবে। কষ্ট ছাড়া যেটা শিখবেন যেমন শর্টকাট, মাথায় থাকবে না। ওকে, বুঝতে পেরেছেন যেহেতু থ্যাঙ্কস। একটু শেষে বুঝি। ওকে, লাস্ট অঙ্ক, বল বা মার্বেলের লাস্ট অঙ্ক, বল বা মার্বেলের লাস্ট অঙ্ক। এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের, বুঝলে ভালো, একান্ত যদি না বুঝেন তেমন কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার আমি 3টা কালারের 3টা বল লিখব। ঠিক আছে, এটা একটু শিট থেকেই নেই। 3টা লাল, 3 রেড, আচ্ছা বাংলায় লিখি, 3টা লাল, 3টা সবুজ, 3টা হচ্ছে সবুজ, আর হচ্ছে 2টা নীল, 2 নীল। এইটুকু হচ্ছে আপনার স্টক, অর্থাৎ মোট কয়টা এটা সুন্দর করে বের করে ফেলবেন আগে। মোট হচ্ছে 8টা এই বল। এবার প্রশ্ন আপনাকে উঠাতে বলছে 3টা বল, আপনাকে অপশন দিয়েছে 3টি উঠালে, 3টা উঠাইলে প্রবাবিলিটি কি, 2টি সবুজ হওয়ার সম্ভাবনা কত? 2টি সবুজ হওয়ার সম্ভাবনা কত? পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসলে আমি মনে করি যে যদি প্রিলি পরীক্ষাতে 5 লক্ষ, যতজন টিকে ততজনই পারে কিনা সন্দেহ আছে। বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ইজিলি পেরে যাবে। ঠিক আছে, শীট গ্রুপে দেয়া আছে। বিন্যাস সমাবেশ দেখালে পরবর্তীতে খুশি হতাম। ভাই ভাই বিন্যাস সমাবেশের ভিডিও এই গ্রুপে দেওয়া হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারেন। খেয়াল করেন, আপনাকে বল আছে 8টা, 3 কালারের, সম্ভাবনা চেয়েছে এইটাকে কেন্দ্র করে, শুধু সবুজের সম্ভাবনাটা চাইছে। তাহলে নিচে সুন্দর করে পুরোটা লিখে ফেলবেন। 8টা থেকে 3টা নেওয়ার সম্ভাবনা 8C3, 8টা থেকে 3টা নিতে পারেন আপনি 8C3 উপায়ে। এটা হচ্ছে নিচের ঘটনা। এবার উপরে কি হবে, উপরে হচ্ছে 2টা সবুজ উঠাতে পারবেন। দেখেন 2টা সবুজ, কিন্তু সবুজ আছে কয়টা? 3টা। আপনি 3টা সবুজ থেকে তো উঠাতে পারবেন 2টা, কিন্তু আপনার উঠাইতে বলছে কয়টা স্যার? 3টা উঠাইতে বলছে। 3টা উঠাইতে বলছে, আপনি উঠাইলেন 2টা, আপনার তো আরও একটা উঠাতে হবে। ওই একটা কি উঠাতে হবে? ভিন্ন কালার, অর্থাৎ লাল বা নীল, যে কোনো একটা হোক। অর্থাৎ বাকি 5টার মধ্যে থেকে আপনি একটা উঠাবেন, সাদা উঠাবেন, সরি সবুজ উঠাবেন 2টা, 3টার মধ্যে থেকে, আর বাকি 5টা থেকে একটা। এই হচ্ছে 3টা উঠাতে হবে আপনাকে, অর্থাৎ 8C3, 8টার মধ্যে থেকে 3টা।
তো এই দুইটা কি হবে, এই দুটার মাঝখানে গুণ হবে, কারণ আপনাকে বলছে উঠাইতে 3টা, আপনি এখানে উঠাইছেন 2টা, এখানে উঠাইছেন 1টা, এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, ইনকমপ্লিটগুলোর মাঝখানে গুণ হয়। এটা হচ্ছে অ্যান্সার। বল বা মার্বেলের লাস্ট অঙ্ক, আপনারা যারা একটু সমস্যা এগুলো ফেস করতেন, এত অ্যাডভান্স লেভেলে আসবে না, ভিডিওটা যদি বারবার দেখেন, এই বল বা মার্বেলের অঙ্ক কোনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, এটা ব্যাংক জব হোক কিংবা আপনার বিসিএস হোক, আটকাবেন না ইনশাল্লাহ। যদি এই কয়টা ম্যাথ আপনারা করেন তাৎপর্য সহ, এর মধ্যে থেকে আপনাকে বাকিটুকু বেসিক বের করে নিতে হবে। ঠিক আছে, ওভারঅল বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। আপনারা শুরু করেছেন পরবর্তীতে কি নিলে ভালো হয়? ভাই আগে প্রবাবিলিটি শেষ করি, প্রবাবিলিটির উপরে আমাকে আরও একটা ক্লাস নিতে হবে, এরপরে প্রবাবিলিটি পরের টপিক আপনাদের কাছ থেকে কমেন্ট নিব যে কোনটা চান। বুঝছেন কিনা বলুন। এরপরে আসবো তাস। রিটেন পেজ, বা এখানে এই পেজের যদি কেউ থেকে থাকেন তাহলে একটু একজন রিটেন পেজ চাচ্ছে যে রিটেনের ক্লাসের জন্য, আপনারা একটু কমেন্ট করে দিতে পারেন। ক্লাস টাইম এভরি, আজকে কি বার? বৃহস্পতিবার, এভরি থার্সডে 10 PM। ওকে, নেক্সট। প্র্যাকটিসের জন্য আপনাদের শিট দিয়েছি, এই শিট প্র্যাকটিস করলে আপনারা এই পারমুটেশনের আর প্রবাবিলিটির এই বল মার্বেলের পণ্ডিত হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, প্রিলির জন্য, নট ফর রিটেন। ওকে, এবার আসুন তাসের ফ্যাক্ট। তাসের অঙ্ক করতে গেলে আপনাকে কিছু নির্দিষ্ট থিম জানতে হবে। তাসের অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, কারণ অনেকে তাস তেমন চিনে না, বিশেষ করে মেয়েরা একটু কম জানে কম্পারেটিভলি, যদিও এখনকার যুগে সবাই পারে। ঠিক আছে, তো আমি আগে যেটুকু ইনফরমেশন আপনার লাগবে সেটুকু আমি বোর্ডে লিখে আপনারা একটু লিখে নেন। মোট তাস হচ্ছে 52, যদিও এক প্যাকেট তাস খুললে কার্ডের সংখ্যা বেশি পাওয়া যায়, জোকারটাকে জেনারেলি এই তাসের মধ্যে ফেলে না। 52টা তাস, 4 প্রকারের তাস আছে, 4 প্রকারের তাস আছে, বুঝছেন? প্রকারগুলোর নাম হচ্ছে ইস্কাপন, তারপর হচ্ছে চিরতন, ইস্কাপন, চিরতন, রুইতন, বাংলায় লিখতে গেলে অনেক টাফ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে হরতন, কারণ আমরা কার্ডের নামগুলো ইংলিশে লিখে অভ্যস্ত, তো বাংলাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তাস নিলাম, তাস, বুঝছেন? দেখাবো প্র্যাকটিক্যালি, এই যে তাস আপনাদের একটু দেখাবো লাইভ, এরপরও আগে পড়াই। এই যে এখানে এই দুইটা কালার, এটা হচ্ছে কালো কালার, আর এই দুইটা হচ্ছে লাল কালার, বুঝছেন? তাসের মধ্যে এই 4 প্রকার তাস আছে, তাহলে কালো হচ্ছে 2টা জাত আর লাল হচ্ছে 2টা জাত, তাহলে প্রত্যেক প্রকার তাস কয়টা? অতএব প্রত্যেক প্রকারের তাস সমান 52 ভাগ হচ্ছে 4, অর্থাৎ 13টা। তার মানে ইস্কাপনের কার্ড আছে 13টা, চিরতনের 13টা, রুইতনের 13টা, হরতনের 13টা। কি কি 13টা কার্ড আছে? এই 13টা, A 2 3 4 5 6 7 8 9 10 J Q K। এর মধ্যে এইটাকে বলা হয় হচ্ছে টেক্কা, যেটাকে কেন্দ্র করে কোশ্চেন বেশি হয়, আর এটা হচ্ছে রাজা, আর এটা হচ্ছে রানী, এর বেশি দরকার নাই জানার। এইটুকু হচ্ছে আপনার একটা স্ক্রিনশট নিতে পারেন, এইটুকু ইনফো হচ্ছে আপনাদের দরকার অঙ্কের জন্য। টেক্কা তাস হচ্ছে 4টি, অর্থাৎ যে কোনো তাস হচ্ছে স্পেসিফিক কার্ড হচ্ছে 4টা করে, এটা হচ্ছে আপনাদের জানা দরকার। এটুকু একটু লেখেন বা স্ক্রিনশট নিতে পারেন।
ওকে, আমি আপনাদের বলি, হয়তো আপনারা তাস জানেন, যারা তারা তো জানেনই। এই হচ্ছে টোটাল 4টা ধরনের তাস, বুঝছেন? লাল কালো আলাদা করি, অর্থাৎ দেখেন 2টা হচ্ছে কালো, এটা ইস্কাপন, এটা চিরতন। আপনার স্পেসিফিক জানতে হবে না, এই 2টা হচ্ছে কি কালো, আর এই 2টা হচ্ছে আপনার লাল। ঠিক আছে, এই 4টা ধরনের তাস আপনাকে আছে, 4টা ধরনের। এটা যে তাসটা, এটা হচ্ছে টেক্কা। তাহলে এক প্যাকেট তাস এরকম টেক্কা কয়টা? 4টা। এটার উপর দেখেন এ লেখা আছে। ঠিক একই রকম ভাবে 8 4টা, 10 4টা, জে 4টা, কিউ 4টা, যাই বলুক 4টা তাস। অর্থাৎ স্পেসিফিক কার্ডের প্রেক্ষাপটে তাস হচ্ছে কয়টা? স্পেসিফিক কার্ডের প্রেক্ষাপটে তাস হচ্ছে 4টা করে। আর যদি রঙের প্রেক্ষাপটে বলে যে লাল তাস কয়টা? 26টা। কালো তাস কয়টা? 26টা। আর যদি একটা জাতের প্রেক্ষাপটে বলে, যেমন ইস্কাপন কয়টা? 13টা। চিরতন কয়টা? 13টা। রুইতন কয়টা? 13টা। অর্থাৎ জাতের প্রেক্ষাপটে হলে হচ্ছে কয়টা? 13টা করে। রঙের প্রেক্ষাপটে হলে তাস হচ্ছে 26টা করে। আর ইন্ডিভিজুয়াল কার্ডের প্রেক্ষাপটে হলে হচ্ছে আপনার কয়টা করে? 4টা করে। এইটুকু যদি জানেন তাহলে আপনারা অঙ্ক করতে পারবেন। একজন লিখেছে টেক্কা তাসকে স্যার, এই যে স্যার এটা টেক্কা। মনিকা বিশ্বাস টেক্কা, যেটার হচ্ছে এ থাকে, এইস, বুঝছেন? এতে দিয়ে হচ্ছে এইস। এগুলো জ্যাক, কুইন, কিং, আপনার নাম জানা দরকার নাই। আমি যেটুকু বোর্ডে লিখেছি এটুকু জানলে আপনার অঙ্ক করতে পারবেন। তাস ব্যাপারে পণ্ডিত হওয়ার দরকার নাই। এই তাসটা হচ্ছে টেক্কা তাস, কারণ এটাকে কেন্দ্র করে কোশ্চেন বেশি হয়। টেক্কা, এটা হচ্ছে ইস্কাপনের টেক্কা। ঠিক আছে, তো আশা করি আপনারা তাসের ইনফোগুলো পেয়েছেন। এবার আমি কয়েকটা প্রশ্ন করব। ঠিক আছে, প্রশ্নগুলো আপনাদের শিটে দেওয়া আছে, খুব দ্রুত অঙ্ক করে ফেলবো, তাহলে আপনারা ইজিলি পারবেন। ঠিক আছে, আমি বলবো, আপনারা মুখে মুখে করতে পারবেন। আচ্ছা, ফার্স্ট আপনাকে যদি বলে এক প্যাকেট তাস থেকে একটা তাস নিলেন, সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? প্রশ্নগুলো একটু খাতায় টোকা দেবেন, তারপর আমি বলবো। সবগুলো প্রশ্ন শিটে দেওয়া আছে উইথ অ্যান্সার এবং সলিউশন। টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি তাসের অঙ্ক আসে পরীক্ষায়, এটা আসে হয় টেক্কা হওয়ার সম্ভাবনা, নয় টেক্কা না হওয়ার সম্ভাবনা। তাহলে টেক্কা হওয়ার সম্ভাবনা সিম্পল, টেক্কা তাস কয়টা? 4টা। মোট তাস কয়টা? 52টা। তাহলে আমি একটু বোর্ডে মুছি। টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/52, অর্থাৎ 1/13। এ হচ্ছে অ্যান্সার। আর যদি বলে টেক্কা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 - 1/13, এক থেকে হওয়া বাদ, অর্থাৎ 12/13। এই দুইটা ম্যাথ বুঝছেন কিনা একটু আমাকে কমেন্ট করুন। টেক্কা হওয়ার সম্ভাবনা এবং টেক্কা না হওয়ার সম্ভাবনা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন। টেক্কা হওয়ার সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটা আপনারা কমেন্ট করুন তো, এক প্যাকেট তাস থেকে একটা তাস নিলে সেটা হরতন হওয়ার সম্ভাবনা কত? একটু কমেন্ট করুন। এক প্যাকেট তাস থেকে একটা তাস নিলে সেটা হরতন হবার সম্ভাবনা কত? হরতন হবার সম্ভাবনা একটু কমেন্ট করুন। হরতন হবার সম্ভাবনা কত? এক প্যাকেট তাস থেকে একটা তাস নিলে সেটা হরতন হবার সম্ভাবনা কত? হ্যাঁ, 13/52, 13/52, অর্থাৎ 1/4। ওকে, আপনারা সবাই পেরেছেন, থ্যাঙ্কস। এবার একটা কোয়েশ্চেন, এবার আস্তে আস্তে জটিলের দিকে যাই। হরতন বা
চিরতন হবার সম্ভাবনা, হরতন বা চিরতন হবার সম্ভাবনা কত? আমি আগে বলেছি যখনই আপনারা দেখবেন বা, তখনই আগে কি লিখবেন? সম্ভাব্যতার সংযোগ সূত্রটা লিখবেন। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এ হচ্ছে বা বললে সম্ভাব্যতার সংযোগ সূত্র, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল কমন। দেখেন তো সিঙ্গেল হরতন হবার সম্ভাবনা কত? 13/52 প্লাস সিঙ্গেল চিরতন হবার সম্ভাবনা কত? ক্লাবস যেটা চিরতন 13/52 মাইনাস দেখেন তো চিরতন বা হরতনের মাঝে কোনো কমন আছে কিনা? নাই, কারণ দুইটা ভিন্ন জাত, একটা হরতনে একরকম চিরতনে আরেক রকম, তাহলে এটা 0। এটা ক্যালকুলেশন করলে লাস্টে হাফ আসবে। এটা পেরেছেন কিনা, বুঝছেন কিনা কমেন্ট করেন। আমি লাস্ট আর একটা ম্যাথ করাবো, ওইটা পারলে আপনারা সবগুলো অঙ্ক পারবেন, তাসের অঙ্ক আটকাবেন না। এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করে। হ্যাঁ, অনেকে তো অ্যান্সারই কমেন্ট করে ফেলেছেন, হাফ থ্যাঙ্কস। আর বাকি অনেকে তো আছে কোনো কমেন্ট করে না, শুধু সাইলেন্ট ভিউয়ার। তারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে ভাল লাগে কি অঙ্কটা বুঝতে পারছেন কি পারছেন না সেটা বোঝা যায়। কারণ উপস্থিতি তো মন্দ না, কিন্তু আপনারা কমেন্ট করতে চান না। আচ্ছা, আমি একটু কোশ্চেন করি। একটা তাস উঠালে ইস্কাপন বা রাজা হবার সম্ভাবনা কত? এটা করেন। একটা তাস উঠালে সেটা ইস্কাপন বা রাজা হবার সম্ভাবনা কত? ইস্কাপন বা রাজা হবার সম্ভাবনা। সামিরুল ইসলাম, ব্রেন এক্সারসাইজ হচ্ছে ভাই। রনি তালুকদার, বোঝা যাচ্ছে ভালোই। মাহমুদ কিবরিয়া, স্যার এই ম্যাথগুলো খুবই কঠিন। ভাই কঠিন না, একদম সিম্পল। দেখেন একদম সিম্পল, ঠিক আছে। যখনই বা বলবে তখনই কি এই সূত্র ইউজ করে ফেলবেন। এরপরে আপনি শুধু ডাটা বসাবেন, সিঙ্গেল সিঙ্গেল কমন, সিম্পল। দেখেন এই যে এটা বা বলেছে, বা বলছে কি, তার মানে এই সূত্র। তাহলে দেখেন ইস্কাপন হবার সম্ভাবনা আগে জাজ করেন। ইস্কাপন কয়টা স্যার? 13টা। তাহলে এটা 13/52 প্লাস রাজা কয়টা? এক প্যাকেট তাসে রাজা হচ্ছে 4টা, কিং বলছেন স্পেসিফিক কার্ড হচ্ছে 4টা করে। এটা একটা জাত, এটা একটা স্পেসিফিক কার্ড, এটা বুঝতে হবে আপনার। তাহলে রাজা হচ্ছে কয়টা? 4টা। এই রাজা আছে এক প্যাকেটে 4টা, ইস্কাপন আছে হচ্ছে 13টা। তাহলে এটা 13/52, এটা হচ্ছে 4/52 মাইনাস। দেখেন তো কোনো কমন আছে কিনা, কমন আছে কিনা। একটা তাস কমন আছে, ইস্কাপনের যে রাজা, এটা হচ্ছে কমন, ঠিক আছে। এই জন্য এখানে মাইনাস হবে 1/52। তাহলে ওভারঅল অ্যান্সারটা কি দাঁড়াবে? 52 উপরে 13 যোগ 4 বিয়োগ 1, তার মানে 17 থেকে 1 গেলে হচ্ছে 16/52। কি দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটা গেলে 4/13। এই হচ্ছে অ্যান্সার। এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এই লাস্টেরটা যদি বুঝেন তার মানে এই সূত্রের ব্যবহারটা আপনারা বুঝে গেছেন। 17/52 না ভাই, যারা 17/52 লিখছেন, অমল শর্মা লিখেছেন ক্লাসটা ফার্স্ট থেকে কি আবার একবার দেখা যাবে? হ্যাঁ, ভিডিওটা এই গ্রুপে সেভ থাকবে, আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই, যতবার খুশি ততবার দেখতে পারবেন। 4/13 হবে অ্যান্সার। শেখ সালাম, আপনি অনেকগুলো উত্তর ঠিকমতো করতে পারছেন। এটা হচ্ছে এই যে ফরম্যাটটা লিখেছি, 13/52 প্লাস 4/52 মাইনাস 1/52, এটাই। মোহাম্মদ সামিরুল ইসলাম, আপনার সাথে সাথেই করলাম, থ্যাঙ্কস করতে পারার জন্য।
এখন বলেন তো আপনারা এটা বুঝছেন কিনা সবাই, না বুঝলে সেটাও কমেন্ট করেন যে ভাই আমি বুঝি নাই, তাহলে বলতে হবে। ঠিক আছে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। যদি আপনারা সাইলেন্ট থাকেন, যারা সাইলেন্ট মেম্বাররা বুঝতে হবে যে আপনারা সবাই পারতেছেন। আর পার্টিসিপেশন থাকলে ভালো হয় কি, আপনাদের চর্চাটা ভালো হয়। অপসরা রূপন্তী বলেছেন আপনাদের 4 কিভাবে হলো? 4 হচ্ছে রাজা 4টা, এক প্যাকেট আছে কিং। এই যে দেখবেন আমি A 2 3 4 5 6 এই যে সিরিয়ালে 13টা কার্ড লিখেছি, 2 13টা, জ্যাক 13টা, মানে গোলাম 13টা, রাজা 13টা, রানী 4টা করে, 4 4টা এক প্যাকেটে, 4 4টা, 6 4টা, 7 4টা, টেক্কা 4টা, রাজা 4টা, রানী 4টা, মানে স্পেসিফিক কার্ড বলে সব 4টা করে, এই জন্য রাজা 4টা। ইস্কাপন, চিরতন, রুইতন, হরতন, এই 4টা জাত 13টা করে। আপনারা ক্লাসের আইডেন্টিটি যে দিয়েছি সেটা একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, শেষ পর্যায়ে এসে আবার লাইভে মানুষ বাড়তেছে। বা হলে প্লাস হবে ভাই, বা হলে প্লাস হবে কথাটা বললেন না, এটা বললে কিন্তু এই যে ভাই আপনি কিন্তু এই যে মিস্টার রনি তালুকদার, আপনি কিন্তু বুঝতেছেন, অঙ্ক করতেছেন, কিন্তু আমি কিন্তু একবারও বলি না বা হলে প্লাস হবে। এই একটা জিনিস অনেক টিচার পড়াই, এই যে খাবেন বাস, বাতে যদি প্লাস ধরেন খাবেন কি বাস, কারণ অনেকে মনে করে বা মানে 2টা প্লাস করে দিব এবং মানে 2টা গুণ করে দিব, কিন্তু ফ্যাক্ট কিন্তু এটা না, লাস্টে আর একটা পার্ট আছে। অর্থাৎ বা বললে সম্ভবতার সংযোগ সূত্র। আমি আবার বলি, বা বললে এই সূত্র, নট প্লাস। আমি কিন্তু একবারও বলি না বা বললে প্লাস এবং বললে গুণ, এটা ভাই করেন না। আমি ক্লাসে কোনো উল্টা পাল্টা কোনো কথা বোঝাই না, যেভাবে বোঝাই সেভাবে বোঝার চেষ্টা করেন। বা মানে সম্ভবতার সংযোগ সূত্র, আর যদি এবং বলে তাহলে হচ্ছে গুণ। ঠিক আছে, তো আজকে এটুকুই। নেক্সট বৃহস্পতিবার এটার লাস্ট পার্ট হবে প্রিলিমিনারি বেসিস, ওইটাও চেষ্টা করবেন, ওইখানেও কিছু বোঝানোর চেষ্টা করব সম্ভব হলে। আর আপনারা শেষ পর্যন্ত যারা থেকেছেন তাদেরকে ধন্যবাদ। কারা কারা করেছেন জানি না, শুরুতে আজকে যা ছিল, এখন তো স্বাভাবিকভাবে লাইভে একটু কমে। তো ওভারঅল আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এভরি থার্সডে কি ম্যাথ ক্লাস হবে স্যার? ইনশাল্লাহ আপাতত হবে এভরি থার্সডে। যদি আপনাদের রেসপন্স ভালো থাকে, আমার ক্লাস যদি ভালো লাগে, তাহলে আমি চেষ্টা করব আগামী মাস থেকে সময় বাড়ানোর চেষ্টা করব, যদি ডিপেন্ডস অন আপনাদের ভালো লাগা। আপাতত প্রতি বৃহস্পতিবার হবে রাত 10টায়, ডিপেন্ডস অন ইলেকট্রিসিটি। যদি 10টায় শিডিউল দেওয়া থাকে, যদি কারেন্ট চলে যায় তাহলে তো অবশ্যই একটু এদিক সেদিক হতে পারে। আদারওয়াইজ আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা আর ওভারঅল ক্লাসটা কেমন লাগলো একটু রিভিউ দেন লাস্টে। ঠিক আছে, একটু কমেন্ট করেন বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, যদি কারো শর্টকাট এক্সপেকটেশন থাকে তাহলে আমার কাছে এসে বসবেন না, আমি আগে থেকে আপনাদের অ্যালার্ট। ঠিক আছে, স্পয়লার অ্যালার্ট মুভির মতো। আর যদি বেসিক বুঝতে চান তাহলে একটু আমার ক্লাসে থাকবেন, আপনাদের কোর থেকে জিনিসগুলো শিখতে হবে, একদম বেসিক থেকে বুঝতে পারবেন। আশরাফুর রহমান, আপনার আজকের ক্লাসটা যেন তাড়াতাড়ি চলে গেল, টেরি পেলাম না। হ্যাঁ, 1 ঘন্টার বেশি লাইভ সাধারণত আপনারা দেখতে চান না, এই জন্য আমি 1 ঘন্টায় লাইভটা শেষ করে দিয়েছি, একটু তাড়াহুড়া টেনে টেনে করেছি। ঠিক আছে, যদি আপনারা 1.5 ঘন্টা লাইভ দেখেন তখন কিন্তু অনেক পড়ানো যায়, কিন্তু উপস্থিতি কমে যায়। এই জন্য লাস্টে কী করতে হয়, টপিক কিছুটা প্র্যাকটিস কমাতে হয়। আমি কনসেপ্ট ছাড়ি না, কিন্তু যদি একটা অঙ্ক করার পরে পাশাপাশি 2টা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সহজ হয় সেটা বুঝতে। কিন্তু আজকে দিয়েছে কি একটা অঙ্কের একটা প্র্যাকটিস, কিন্তু আমি নর্মালি একটা অঙ্কে 2টা প্র্যাকটিস দিই, কিন্তু উপস্থিতি আপনারা কমতেছিলেন, এই জন্য একটা করে দিয়ে কোনো রকমের 2টা টাইপ শেষ করেছি। শিট গ্রুপে দেওয়া আছে পেজে, শিটটা দুপুরে দিয়েছি। আমি প্রতিদিন ক্লাসের কন্টেন্ট বিকালে দিয়ে দেবো, যেমন নেক্সট বৃহস্পতিবার বিকালে আপনারা ওই দিনের ক্লাসের কন্টেন্ট পাবেন, কোন কোন টাইপ পড়াবো, কী পড়াবো। যদি আমি শিট ধরে ধরে অঙ্ক করাই না, কিন্তু ওইটা আপনাদের প্র্যাকটিসের জন্য, আর কিছুই না। ঠিক আছে, আমি ক্লাসে বেসিক দেবো, আপনারা ক্লাসে প্র্যাকটিস করবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউ অল অফ ইউর কমপ্লিমেন্টস। আশা করি আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন। ঠিক আছে, সামিরুল ইসলাম, ক্লাস টাইম কি সকালে হয় ফ্রাইডে আর স্যাটারডে? না ভাইয়া, আমি জানি না, এই গ্রুপে তো ভাইয়া অনেক ক্লাস হয় এই পেজে, এটা একমাত্র জাকির ভাই বলতে পারবে কোনটার কি শিডিউল। আমি আমারটার কথা বলি, আমার ম্যাথ ক্লাসটা প্রত্যেক বৃহস্পতিবার 10টায় হবে, আপাতত একদিন। ঠিক আছে, আপাতত একদিন। ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে, ভালো থাকবেন।